বাংলাদেশের জন্য 20% বর্ধিত শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের। কূটনৈতিক বিজয় আখ্যা প্রধান উপদেষ্টার, আলাদা কোনো শর্ত আরোপ করেনি মার্কিন প্রশাসন, জানালেন প্রেস সচিব। ট্যারিফের কারণে আমরা মনে করছি যে আমাদের তো এক্সপোর্টটা কম্পিটিটিভ হবে ইউএসএ, এবং এক্সপোর্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। পোশাক সহ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে বলছেন ব্যবসায়ীরা। প্রতিযোগিতার সক্ষমতায় এগিয়ে বাংলাদেশ, মন্তব্য অর্থনীতিবিদের। 20% আসলো এবং প্রতিযোগী অন্যান্য দেশগুলোর সমকক্ষ হলো, এটি আমাদের উদ্বেগ অনেকাংশে কমিয়েছে। নেক্সট সিজনে আমরা আশা করতেছি অন্যান্য দেশ থেকে, বিশেষ করে ভিয়েতনাম, চায়না থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে অর্ডার শিফট করবে। মার্কিন শুল্ক হার কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক বলছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাতেই মিলেছে সুফল, মন্তব্য জামায়াতের। জুলাই শহীদদের স্মরণে ঢাকার 2 সিটিতে বিএনপির সমাবেশ। শেখ হাসিনা দেশে ফিরে আর যেন মানুষ হত্যা করতে না পারে সেই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের। আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তারা যার কোনোদিন ফিরে আসতে না পারে। সনদ ঘোষণার দাবিতে শাহবাগে জুলাই যোদ্ধাদের এক পক্ষের অবরোধে অন্য পক্ষের হামলা। সন্ধ্যায় ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। ভাটারায় কনভেনশন সেন্টারে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের 22 জন গ্রেপ্তার। রাজনৈতিক সংশ্লিষ্টতার সত্যতা পেয়েই মেজর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার জুটলেও খাওয়া হলো না ফিলিস্তিনি শিশু আমিরের। ইসরায়েলি সেনার গুলিতে যায় প্রাণ। বালু খাইয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা মায়েদের।